भारतराजाय विवेकानन्द सूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने তাপহারিণে। পাশ্চাত্যে বিবেকানন্দ নতুন তথ্যাবলী দিব্য প্রেরণার ব্রত সাধনে প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ। পূজনীয়া মেরি লুইস বার্গ মহাশয়ার রচনা, ভাষান্তর শ্রী নলিনীরঞ্জন চট্টোপাধ্যায় মহাশয়। পৃষ্ঠা সংখ্যা 367। সৈনিকের প্রত্যাবর্তন। তিনি বলেন, কখনো কখনো আমাদের দেশে দুর্ভিক্ষ হয়। তরুণ মিশনারিরা দুর্ভিক্ষ শেষ হবার মুখে সেখানে পৌঁছয়। কোনো অনসংশ্লিষ্ট নেটিভকে 5 শিলিং দেয় এবং তাইতেই একেবারে তৈরি খ্রিস্টান পেয়ে যায়। তাকে নিয়ে নেয়। সে হয়তো ব্যাপটিস্ট মিশনারি। এরপর আসে মেথডিস্ট মিশনারি। সেও একই নেটিভকে 5 শিলিং দেয়। আবার তার নাম ধর্মান্তরিতদের খাতায় ওঠে। প্রত্যেক মিশনারিকে ঘিরে যে ধর্মান্তরিতদের একটা দল গড়ে ওঠে, সে দল জীবন ধারণের জন্যেই মিশনারিদের ওপর নির্ভরশীল। হয় তাদের খ্রিস্টান হতে হবে, না হলে মৃত্যুবরণ করতে হবে। আর পয়সা কমে যাওয়ার সঙ্গে এদের সংখ্যাও কমতে থাকে। তোমরা যদি ভারতের দরিদ্র মানুষকে কাজ ও খাদ্য দিয়ে খ্রিস্টান বানাতে চাও, তাতে আমি খুশি। ঈশ্বর তোমাদের সেই কাজে গতিবেগ সঞ্চার করুন। একটা সুবিধার জন্যে মিশনারিরা কৃতিত্ব দাবি করতে পারে। সেটা হলো শিক্ষাকে তারা সুলভ করেছে। মিশনারিদের যারা পাঠায় তারা কিছু টাকা দেয়। ভারত সরকারও খানিকটা টাকা দেয়। তাতে মিশনারিদের মাধ্যমে নেটিভদের জন্যে কিছু ভালো কলেজ ও স্কুল তৈরি হয়েছে। কিন্তু আমি খুব স্পষ্ট করেই জানাচ্ছি, স্কুল থেকে কোনো ধর্মান্তর হয় না। হিন্দু ছেলেরা যথেষ্ট চতুর। তারা টোপ খায়, কিন্তু বড়শিতে গাঁথে না। বক্তা বলেন যে মিশনারি মেয়েরা নেটিভদের বাড়ি গিয়ে বাইবেল পড়ে, মাসে 4 শিলিং করে পায়। নেটিভ বালিকারা তাদের পাঠে আদৌ মনোযোগ দেয় না, কিন্তু যখন বুনতে শেখায় তখন তাদের গভীর মনোযোগ। ছেলেদের মতোই মেয়েরা কার্যকরী কিছু শিখতে সব সময়ই বিশেষ সতর্ক, কিন্তু খ্রিস্টান ধর্মে সামান্যই মনোযোগ দেয়। তবে প্রয়োজনে তারা খ্রিস্ট ধর্মকে সমর্থন করবে অন্য সুযোগ সুবিধা পাওয়ার জন্যে। বেশিরভাগ মিশনারি অদক্ষ। তিনি বলেন, তোমরা যাদের মিশনারি হিসাবে আমাদের দেশে পাঠাও, তাদের বেশিরভাগই কোনো কাজের নয়। আমি এমন একজনকেও জানি না যে ভারতে যাবার আগে সংস্কৃত পড়েছে, অথচ আমাদের সব বই ও সাহিত্য সংস্কৃতে মুদ্রিত। মিশনারিদের বাইরে পাঠাবার কারণ সম্পর্কে তার ধারণা, সম্ভবত দেশের মধ্যে নাস্তিক্যবাদ ও সন্দেহ প্রবণতার প্রাবল্যই তাদের পৃথিবীর অন্য সব দেশে ঠেলে দিচ্ছে। তিনি বলেন যে ভারতে থাকতে তার মনে হতো সব খ্রিস্টানদেরই মূল লক্ষ্য মানুষকে নরকের আগুনে পাঠানো। কিন্তু আমেরিকায় এসে অনেক মানুষ পেলেন যারা উদার। পার্লামেন্ট প্রসঙ্গ উল্লেখ করে বলেন, একটি প্রেসবিটেরিয়ান পত্রিকার সম্পাদক পার্লামেন্টের শেষে প্রবন্ধ লিখে তাকে মিথ্যেবাদী হিন্দু বলে অভিহিত করেছিল এবং সেই রচনায় তাকে অত্যন্ত তীব্র ভাষায় অপদস্থ করা হয়েছিল। এই প্রবন্ধে সম্পাদক লিখেছিলেন, যখন তিনি পার্লামেন্টে ছিলেন তখন তিনি আমাদের অতিথি, কিন্তু এখন পার্লামেন্ট শেষ হবার পর আমাদের কর্তব্য
তাঁর ও তাঁর মিথ্যা ধর্মনীতির বিরুদ্ধে তীব্র আক্রমণ চালানো। ভারতে চিকিৎসক মিশনারি প্রসঙ্গে কানন্দ বলেন, ভারতে স্বাস্থ্যের উন্নতি প্রয়োজন, তবে সেটা জনসাধারণের স্বাস্থ্যের। তোমরা কি করে আমাদের জনসাধারণকে সাহায্য করতে পারো যদি তাদের সংস্পর্শে না আসো? মিশনারি হিসাবে যেতে হলে সাজাত্যবোধকে পরিত্যাগ করতে হবে। যিশু কখনো ইংরেজ কর্মচারীদের সঙ্গে শ্যাম্পেন সহ ভোজের আসরে যোগ দেননি। তার স্ত্রীর ইউরোপিয়ান সমাজে মেশার ব্যাপারে তাকে মাথা ঘামাতে হয়নি। যদি তোমাদের মিশনারিরা খ্রিস্টকে অনুসরণ না করে, তাহলে নিজেদের খ্রিস্টান বলার কি অধিকার আছে? আমরা খ্রিস্টের মিশনারিদের চাই। এরকম শত শত সহস্র সহস্র ভারতে আসুক। খ্রিস্টের জীবনকে আমাদের কাছে নিয়ে এসো। সেটা সমাজের সর্বস্তরে পরিব্যাপ্ত হোক। ভারতের প্রতি গ্রামে, প্রতি প্রান্তে তার বার্তা ধ্বনিত হোক। কিন্তু তোমাদের মিশনারিদের এটা জীবন ধারণের জন্যে পেশা হিসাবে গ্রহণ করতে দিও না। তারা খ্রিস্টের আহ্বান লাভ করুক। তারা অন্তরে অন্তরে উপলব্ধি করুক যে তারা এই কাজের জন্যেই জন্মেছে। খ্রিস্টে ধর্মান্তরিত করার ব্যাপারে বিশেষ আশা নেই। এটা সম্ভব হলেও করা উচিত নয়। এটা বিপজ্জনক। এতে সকল ধর্মের বিনাশের সূত্রপাত হবে। যদি পৃথিবীর সমস্ত মানুষ দৈহিক অথবা মানসিক দিক থেকে একটাই মেজাজে আসে, তার ফল হবে দ্রুত বিনাশ সাধন। তোমরা কেন ইহুদিদের ধর্মান্তরিত করতে পারলে না? কেন পারলে না পার্সিদের খ্রিস্টান করতে? কেন একজন খ্রিস্টান আফ্রিকান প্রতি 100 জন মোহাম্মদের অনুগামী? কেন চীন, জাপান ও ভারতে প্রভাব বিস্তার করতে পারলে না? কারণ সারা পৃথিবী জুড়ে একই মানসিকতার অর্থ হলো মৃত্যু। প্রকৃতি এ ধরনের ব্যবস্থা কখনো বরদাস্ত করে না। বিশ্বকে রক্তপাতে পূর্ণ করেছ। খ্রিস্টান জাতিসমূহ বিশ্বকে রক্তপাত ও অত্যাচারে পরিপূর্ণ করেছে। এখন তাদেরই দিন চলছে। তোমরা আমাদের দেশে বিনাশ ও হত্যা সাধন করেছ, মদ্যাসক্তি ও ব্যাধি এনেছ, আর তারপরে কাটা ঘায়ে নুনের ছিটে দিতে খ্রিস্ট প্রচারণা শুরু করেছ। স্বয়ং খ্রিস্টকেই তোমরা ক্রুশবিদ্ধ করেছ। এই ভয়াবহতার বিরুদ্ধে কোনো খ্রিস্টানের কণ্ঠ কখনো শোনা গেছে? আমি কখনো শুনিনি। তোমরা মাতৃদুগ্ধেরই সঙ্গে একটা ধারণা আত্মস্থ করেছ। তা হলো তোমরা দেবদূত আর আমরা শয়তান। শুধু সূর্যের আলো থাকলেই চলে না, সেটা দেখার জন্য চোখও থাকা দরকার। মানুষের মধ্যে গুণ থাকলেই হবে না, সে গুণকে উপলব্ধি করার জন্য নিজেদেরও গুণগ্রাহী হতে হবে। কুসংস্কার ও বীভৎস ঈশ্বর নিন্দায় তাকে হত্যা করা না হলে এটা প্রত্যেকেরই অন্তরে আছে। এরপর কানন্দ একটি চমৎকার উপমা প্রয়োগ করে ব্যাখ্যা করে বোঝালেন যে সকল ধর্মই সমান এবং যা কিছু পার্থক্য দেখা যায় তা আপাতিক ও গুরুত্বহীন পরিবেশ প্রভাবে। তিনি বলেন, কোনো মানুষ অসভ্য অবস্থায় যদি কিছু জহরত পায়, সে সেটার মূল্য দেয় একটা রুক্ষ চামড়ার ফিতেতে বেঁধে গলায় ঝুলিয়ে। একটু সভ্য হলে সে চামড়ার ফিতের বদলে সুতো ব্যবহার করে। সভ্যতার অবস্থায় সে তার জহরতগুলি রেশমি সুতোয় বাঁধবে। সভ্যতর অবস্থায় সে তার জহরতগুলি রেশমি সুতোয় বাঁধবে। আরও উন্নততর সভ্য অবস্থায় সে সোনা দিয়ে সেগুলি বাঁধিয়ে নেবে। কিন্তু এতগুলি পরিবর্তনের মধ্যেও মূল বস্তুগুলি একই থাকবে।
কোনো হিন্দু খ্রিস্ট ধর্মের সমালোচনা করলে সে বাইবেলের গল্প, অলৌকিকতা বা অন্য সব আজে বাজে জিনিসেরই সমালোচনা করে, কিন্তু শৈলোপদেশ বা যিশুর চমৎকার জীবন সম্বন্ধে একটি নিন্দাত্মক বাক্যও বলে না। সেই রকম যখন খ্রিস্টানরা হিন্দু ধর্মের সমালোচনা করবে, তখন তার ধর্মমত ও মন্দিরের সমালোচনা করবে, কিন্তু হিন্দুর নৈতিকতা বা দর্শনের সমালোচনা করবে না। করা উচিত নয়। ইহুদিদের সাহায্য করো, তারা তোমাদের সাহায্য করবে। হিন্দুদের সাহায্য করো, তারাও তোমাদের সাহায্য করবে। সব কিছুর মধ্যে যে কল্যাণময়তা দেখতে পাই না, তার কল্যাণ দর্শনের শক্তিকে আমি অস্বীকার করি। যিশু এবং বুদ্ধ উভয়েরই চরিত্রে একই সৌন্দর্য আছে। আমরা একত্রীকরণ চাই না, চাই সুবিন্যাস ও সামঞ্জস্য। প্রচারকদের আমি ত্যাগ করতে বলি। প্রথমত তাদের জাতীয়তাবাদের ধারণা, দ্বিতীয়ত সাম্প্রদায়িকতার বোধ। ঈশ্বরের সন্তানদের কোনো সম্প্রদায় নেই। ভারতের মেয়েদের দোষ ও অবস্থা সম্বন্ধে অনেক কিছু বলা হয়েছে। হ্যাঁ, ত্রুটি আছে। ঈশ্বর করুন যেন আমরা সে ত্রুটি সংশোধন করতে পারি। তোমরা আমাদের মেয়েদের যে সমালোচনা করো তার জন্য ধন্যবাদ, কিন্তু তোমরা যখন তাদের কথা বলছো, তখন আমি বলি আমেরিকান মেয়েদের মধ্যে এক ডজন আধ্যাত্মিক চেতনা সম্পন্ন মেয়ে দেখলে আমি খুশি হব। চমৎকার পোশাক, ঐশ্বর্য, অতি উৎকৃষ্ট সমাজ, অপেরা, উপন্যাস, নারী বা পুরুষ, কারো মধ্যেই বুদ্ধিদীপ্তি ততখানি নেই। এর সঙ্গে আধ্যাত্মিকতা থাকা উচিত, কিন্তু খ্রিস্টান দেশে এই জিনিসটা একেবারেই অনুপস্থিত। সেটা ভারতে আছে। গতরাত্রে বিবেকানন্দের বিপুল শ্রোতৃমণ্ডলী অত্যন্ত শ্রদ্ধার সঙ্গেই তাঁর মন্তব্যগুলি শুনেছে এবং এক বা দুবার আন্তরিক হর্ষধ্বনিও জানিয়েছে। এমনকি স্বামীজির মূল্যায়নেও এই বক্তৃতাটি তার শ্রেষ্ঠগুলির অন্যতম। পরের দিন তিনি মেরি হেলকে লিখেছেন, এ যাবৎ যতগুলি বক্তৃতা দিয়েছি তার মধ্যে শেষেরটাই ভালো। শুনে শ্রী পামার তো আনন্দে আত্মহারা, আর শ্রোতারা এমন মন্ত্রমুগ্ধ হয়ে যান যে বক্তৃতা শেষ হবার পর তবেই আমি জানতে পারলাম এত দীর্ঘকাল বলেছি। শ্রোতার অমনোযোগ বা চাঞ্চল্য বক্তার অগোচর থাকে না। উৎস বাণী ও রচনা, সপ্তম খণ্ড, ষষ্ঠ খণ্ড, পৃষ্ঠা 403। কোনো অমনোযোগ যে রবিবার রাত্রে শ্রোতাদের মধ্যে ছিল না সেটা সুনিশ্চিত, এবং এই কথা বলা যেতে পারে যে তাঁর কথাগুলো শ্রোতাদের মানসিক প্রত্যয়ের অংশীভূত হয়েছিল। সত্য বটে, সেদিন বোধহয় 1000 খানেক লোক মাত্র বক্তৃতা শুনেছিলেন, কিন্তু যদি বিশ্বাসের সঙ্গে সত্যের মিলন ঘটে, তাহলে দৃঢ় প্রত্যয়নিষ্ঠ সামান্য কিছু লোকও জাতির সামগ্রিক চিন্তাভাবনার পরিবর্তন ঘটাতে পারে। তাছাড়া স্বামীজির কথাগুলো সংবাদপত্রের মাধ্যমে শুধু রিপোর্ট নয়, সম্পাদকীয়তেও ছড়িয়ে পড়েছিল। উদাহরণ হিসেবে বলি, সবচেয়ে বেশি প্রচারিত পত্রিকাগুলির অন্যতম ইভিনিং নিউজ, যেটা আগে স্বামীজির বিরোধী ছিল, 12ই মার্চ এ পয়েন্টার ফর দ্য মিশনারিজ শিরোনামে একটি প্রবন্ধ প্রকাশ করে। এর একটা বড় অংশ পরে 5ই এপ্রিল 1894 বোস্টন ইভিনিং ট্রান্সক্রিপ্টস এ পুনর্মুদ্রিত হয় এবং তার ফলে সেটি বাণী ও রচনার 5ম খণ্ডে ভারত কি তমসাচ্ছন্ন দেশ নামে স্থান পেয়েছে। ওম শান্তি শান্তি শান্তি।
हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।